বন্ধুরা, এসে গেছে ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি স্পেনের গৃহযুদ্ধের কারণ কী ছিল তাই নিয়ে আলোচনা করব। স্পেনে গৃহযুদ্ধের সূচনা হয় 1936 খ্রিস্টাব্দের জুলাই মাসে। এই গৃহযুদ্ধের একদিকে ছিল প্রজাতন্ত্রী, সমাজতন্ত্রী ও অন্যান্য বামপন্থীদের মিলিত পপুলার ফ্রন্ট সরকার এবং অপরদিকে ছিল জেনারেল ফ্র্যাঙ্কোর নেতৃত্বে পরিচালিত দক্ষিণপন্থীরা। এই গৃহযুদ্ধ চলেছিল 1939 খ্রিস্টাব্দের এপ্রিল পর্যন্ত। স্পেনের গৃহযুদ্ধ শুধুমাত্র স্পেনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, এতে ইউরোপীয় রাষ্ট্রগুলি জড়িয়ে পড়ায় একটি ফ্যাসিবাদী বনাম বিরোধী আদর্শের সংঘাতে পরিণত হয়েছিল এই গৃহযুদ্ধ। স্পেনের গৃহযুদ্ধের পেছনে অনেক কারণ ছিল, তার মধ্যে হচ্ছে এক, দক্ষিণপন্থীদের বিরোধিতা। স্পেনে 1936 খ্রিস্টাব্দে প্রজাতন্ত্রী ও বামপন্থী বিভিন্ন দল নিয়ে পপুলার ফ্রন্ট সরকার গঠিত হলে দক্ষিণপন্থী ও রাজতন্ত্রের সমর্থকরা সরকারের বিরোধিতা করে। দুই, সেনাবাহিনীর ক্ষোভ। পপুলার ফ্রন্ট সরকারের আনুগত্যহীনতার অভিযোগে অনেক সামরিক কর্মচারীকে বদলি বা অবসর নিতে বাধ্য করে। জেনারেল ফ্রাঙ্কোকেও ক্যানারি দ্বীপপুঞ্জে পাঠিয়ে দেওয়া হয়। এর ফলে সেনাবাহিনীর মধ্যে প্রবল ক্ষোভের সঞ্চার হয়। তিন, মরক্কোর স্পেনীয় সেনার বিদ্রোহ। বিভিন্ন কারণে 1936 খ্রিস্টাব্দে স্পেনীয় সেনারা স্পেন সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। সরকারের প্রতি বিক্ষুব্ধ জেনারেল ফ্রাঙ্কো মরক্কোয় এসে বিদ্রোহীদের নেতৃত্বভার গ্রহণ করেন। আর চার, দ্বিধাবিভক্ত স্পেনবাসীর যোগদান। স্পেনের অধিবাসীগণ সরকার ও সরকার বিরোধী দুভাগে ভাগ হয়ে এই যুদ্ধে জড়িয়ে পড়ে, তাই এই গৃহযুদ্ধের ব্যাপক আকার ধারণ করেছিল। এই স্পেনের গৃহযুদ্ধে ফ্যাসিবাদী ও ফ্যাসিবাদ বিরোধী রাষ্ট্রের যোগদান দেখা দিয়েছিল। স্পেনের গৃহযুদ্ধে 1936 খ্রিস্টাব্দের জুলাই মাস থেকে 1939 খ্রিস্টাব্দের এপ্রিল মাস পর্যন্ত চলেছিল। এই যুদ্ধ শুধুমাত্র স্পেনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ইউরোপের ফ্যাসিবাদী রাষ্ট্র ইটালি ও জার্মানি জেনারেল ফ্রাঙ্কোকে সমর্থন ও সাহায্য করেছিল। অপরদিকে ফ্যাসিবাদী বিরোধী রাশিয়া স্পেনের প্রজাতান্ত্রিক সরকারকে মদত দিয়েছিল। স্পেনের গৃহযুদ্ধে ফ্যাসিবাদ ও ফ্যাসিবাদ বিরোধী শক্তির যোগদানের ফলে অনেকে এটিকে ক্ষুদে বিশ্বযুদ্ধ বা লিটল ওয়ার্ল্ড ওয়ার বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলে অভিহিত করেছেন। সুতরাং বিভিন্ন কারণের সমন্বয়ে এই স্পেনের গৃহযুদ্ধ হয়েছিল। তারপর তিন বছর যুদ্ধ চলার পর শেষ পর্যন্ত 1939 খ্রিস্টাব্দে জেনারেল ফ্র্যাঙ্কো জয়লাভ করে। জেনারেল ফ্র্যাঙ্কোর জয়লাভের পর স্পেন ও ইটালি ও জার্মানির বন্ধু ফ্যাসিবাদী সরকার স্পেনে প্রতিষ্ঠিত হয়। এবার স্পেনের গৃহযুদ্ধের ফলাফল এবং গুরুত্ব নিয়ে একটু বলছি। স্পেনের গৃহযুদ্ধের অবসানে ফ্রাঙ্কো স্পেনে একনায়কতন্ত্র স্থাপনে উদ্যোগী হন। স্পেনে ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়াশীলতার জয় সূচিত হয়। ক্যাথলিক ধর্ম রাষ্ট্রীয় ধর্মের মর্যাদা পায়। পররাষ্ট্রীয় ক্ষেত্রে স্পেন ফ্যাসিস্ট শক্তি দুটির অনুগামী হয়। জার্মানির সঙ্গে অ্যান্টি কমিনটার্ন চুক্তি স্বাক্ষর করে জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে। এই ছিল স্পেনের গৃহযুদ্ধের ফল এবং এতৎসত্ত্বেও এই গৃহযুদ্ধের গুরুত্ব ছিল। স্পেনের গৃহযুদ্ধ 1930 খ্রিস্টাব্দ থেকে 1939 খ্রিস্টাব্দ 3 বছর ধরে চলেছিল। এই যুদ্ধের গুরুত্ব অপরিসীম। স্পেনের গৃহযুদ্ধের ফলে এক ফ্যাসিবাদী শক্তির প্রভাব বৃদ্ধি পায়। স্পেনের ফ্যাসিবাদী নেতা জেনারেল ফ্র্যাঙ্কো ইটালি ও জার্মানির সাহায্য নিয়ে জয়লাভ করেছিল।
তার ফলে কী হয়েছিল যে এখানে জেনারেল ফ্র্যাঙ্কোর নেতৃত্বে ফ্যাসিবাদী একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত। দুই বিশ্বযুদ্ধের মহড়া। স্পেনের গৃহযুদ্ধকে অনেকে ক্ষুদে বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বা লিটল ওয়ার্ল্ড ওয়ার বলে অভিহিত করেছেন। এই যুদ্ধে হিটলার তার বিমান বাহিনী ও যুদ্ধাস্ত্র পরীক্ষা করে নিয়েছিলেন। তিন পাশ্চাত্য দেশের সাম্যবাদ ভীতি। স্পেনের গৃহযুদ্ধ প্রমাণ করেছিল যে ইউরোপের ধনতান্ত্রিক দেশগুলি ফ্যাসিবাদ অপেক্ষা সাম্যবাদকে বেশি ভয় করে। 4 জাতিসংঘের ব্যর্থতা। স্পেনের গৃহযুদ্ধকে জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে ব্যর্থ হয়। এতে জাতিসংঘের অসারতা ও দুর্বলতা প্রকট হয়ে পড়েছিল। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক